দাবি নিয়ে বুধবার 24 ঘন্টা ধর্মঘটে সামিল হচ্ছেন দেশের সমস্ত ঔষধ ব্যবসায়ীরা। এরই প্রভাবে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও বন্ধ থাকছে অধিকাংশ ঔষধের দোকান। ঔষধ বিক্রেতাদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটের। ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে অনলাইনে ঔষধ বিক্রি বন্ধ করা, বাড়ি বাড়ি খাদ্য পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে ঔষধ সরবরাহ বন্ধ করা এবং বাজারে নকল ঔষধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান চালানো। ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রচার অভিযান। প্রতিটি ঔষধের দোকানে চলছে পোস্টারিং, পাশাপাশি মাইকিং এর মাধ্যমেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ধর্মঘটের বার্তা। এই বিষয়ে ফটিকরায়ের ঔষধ বিক্রেতা প্রলয় শর্মা জানান, ধর্মঘটের ডাকে আগামী 24 ঘন্টা ফটিকরায়েও বন্ধ থাকবে সমস্ত ঔষধের দোকান। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রতিটি হাসপাতালের সামনে একটি করে ঔষধের দোকান খোলা রাখা হবে, যাতে জরুরি পরিষেবায় কোনো সমস্যায় না পড়তে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের দিকেও যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সারা ভারতব্যাপী আগামী 20শে মে 2026 3 দফা দাবির ভিত্তিতে 24 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। প্রথমত হচ্ছে অনলাইনে ঔষধ সরবরাহ করা। এই অনলাইনে ঔষধ সরবরাহের কারণে দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন ডাল ঔষধের ছড়াছড়ি ভরে গেছে। এটা 2018 সালের এই আইনটা চালু হয়েছিল। এই আইনটা আমরা চাইছি প্রত্যাহার করার জন্য। এবং দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে, আমরা দেখলাম সুইগি, জোম্যাটো এর মতো খাদ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো বাড়ি বাড়ি নিয়ে এগুলো পরিষেবা প্রদান করছে, যেখানে তার গুণগত মান যেটা বজায় থাকার কথা সেটা সেইভাবে বজায় হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে স্পুরিয়াস ড্রাগস যেগুলো, সেগুলো সম্পর্কে আরও বেশি অভিযান প্রশাসনের গ্রহণ করা উচিত। স্পুরিয়াস ড্রাগ বলতে আমরা যেগুলো নকল ঔষধ বলছি সেগুলোকে বোঝানো হচ্ছে। এই 3টি দাবি নিয়ে মূলত আমাদের আগামীকাল আমাদের ধর্মঘট সারা দেশব্যাপী। আমরা প্রতিটি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র কিংবা জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালের সামনে আমরা প্রত্যেকটি এলাকার মধ্যে একটি করে দোকান খোলা রাখবো, যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার থেকে বঞ্চিত না হয়, ঔষধ পেতে যাতে কোনো সমস্যা না হয়। এই দাবি দেওয়া যদি আমাদের পূরণ না হয়, আগামী দিনে আমাদের সারা ভারত ঔষধ ব্যবসায়ী সংগঠন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিবে আরও কিভাবে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা যায়। এদিকে কুমারঘাট শহরেও ধর্মঘটকে ঘিরে লক্ষ্য করা গেছে জোর প্রস্তুতি। শহরের বিভিন্ন এলাকায় চলছে মাইকিং ও প্রচার অভিযান। কুমারঘাট হাসপাতাল রোড এলাকায় ঔষধ বিক্রেতা পীযূষ পাল জানান, নিজেদের ন্যায্য দাবি দাবা আদায়ের লক্ষ্যে কুমারঘাট শহরের ঔষধ ব্যবসায়ীরাও এদিন সামিল হচ্ছেন ধর্মঘটে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে কুমারঘাট হাসপাতালের সামনে একটি ঔষধের দোকান 24 ঘন্টা খোলা রাখা হবে বলেও জানান তিনি। আমরা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সর্বভারত কেমি ধর্মঘট আগামী 20শে মে বুধবার 2026। আমাদের মূল দাবিগুলি হলো ওষুধের অনলাইন বিক্রি বন্ধ করা, প্লাস কর্পোরেটের দ্বারা গভীর চার বন্ধ করা, আর নকল ওষুধটা বন্ধ করা। প্রত্যেকটা এরিয়াতে আমরা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা এরিয়াতে এরকম সাধারণ সভা করা হয়েছে, প্লাস অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আজকেও আমাদের এরিয়াতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এর জন্য আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রত্যেকটা হসপিটালের সামনে একটা দোকান আমরা খোলা রাখছি। 24 ঘন্টায় খোলা থাকবে। প্রত্যেকটা হসপিটালের সামনে একটা ওষুধের দোকান খোলা থাকবে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে অধিক ছাড়ে ঔষধ কিনছেন বহু মানুষ। এর প্রভাবে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা বলে দাবি সংগঠনের। পাশাপাশি অনিয়ন্ত্রিত অনলাইন বাজারের কারণে নকল ঔষধের প্রসার বাড়ছে বলে অভিযোগ তাদের। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঔষধ বিক্রেতারা। ঔষধ ব্যবসায়ীদের একদিনের এই ধর্মঘট সরাসরি প্রভাব ফেলতে পারে মানুষের স্বাস্থ্য পরিষেবার উপরেও। ঔষধ বিক্রেতাদের ধর্মঘটের পর ব্যবসায়ীদের দাবি দাওয়া নিয়ে সরকার কোনো পদক্ষেপ
গ্রহণ করে কিনা এখন সেটাই দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।